বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় অ্যাক্টিভ ভয়েস থেকে সেটা শিখেছিলাম। তো রুলগুলো শিখেছিলাম, কিন্তু রুলগুলো হচ্ছে বইয়ের ভাষা। আমার মতে রুল থেকে কখনো কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস শেখা সম্ভব না, কিন্তু রুল ছাড়াও আমরা কখনো আগাতে পারবো না বলে রুলগুলা জাস্ট দেয়া। আজকের ক্লাসটা হচ্ছে এক্সাম্পল ভিত্তিক, যা আমাদেরকে এক্সামে পরীক্ষায় খুবই ইফেক্টিভলি কাজে দিবে। তো আমরা শুরু করি এক্সাম্পল দিয়ে। সহজ এক্সাম্পল দিব যেন আমাদের এই এক এক্সাম্পল দিয়েই আমরা বড় সেন্টেন্সগুলোও কাজ চালাতে পারি এই ছোট একটা সেন্টেন্স দিয়ে। এই অ্যাক্টিভ ভয়েসের একটাই সেন্টেন্স। এবার যত সেন্টেন্স লিখব সবই হবে প্যাসিভ ভয়েসে। তো সেন্টেন্সগুলো কিরকম হবে? টেন্স কত প্রকার? মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটা আবার 4 প্রকার করে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আই ইট রাইস, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে কি হয়? আই অ্যাম ইটিং রাইস। তার আচ্ছা, আমি ইয়াগুলো লিখে দিব, অ্যাক্টিভ ভয়েসের রূপগুলো আচ্ছা লিখে দিই।
আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের প্রেজেন্ট ফর্মটা লিখে দিলাম 4 রকম। এবার পাস্ট ফর্মটা লিখে দিচ্ছি। 5 নাম্বার হবে আই এট রাইস। তাহলে 6 নাম্বার সেন্টেন্স কি হবে এখানে? আই ওয়াজ ইটিং রাইস। 7 নাম্বার কি হবে? আই, এগুলোকে পাস্ট করলেই হয়ে যাবে। আই হ্যাড ইটেন রাইস। হ্যাভকে পাস্ট করলেই আই হ্যাড বিন ইটিং রাইস। একেবারে সহজ। প্যাসিভটাকেও এই ইসকে ওয়াজ করলেই হয়ে যাবে। রাইস ওয়াজ ইটেন বাই মি, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। রাইস হ্যাজকে হ্যাড করে ফেলবো, হ্যাড বিন ইটেন বাই মি। রাইস হ্যাড বিন বিং ইটেন বাই মি। ফিউচার, আচ্ছা পাস্টে কয় রকম? 5, 6, 7, 8। 9 নাম্বার আবার ফিউচার ইনডিফিনিট টেন্স। আই শ্যাল ইট রাইস। I shall eat rice. এখন বলো ইজ এর ফিউচার টেন্স কি? শ্যাল বি। ইজ এর ফিউচার টেন্স হচ্ছে শ্যাল বি। আর হ্যাভ, আমরা তো গত ক্লাসে দেখিয়েছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার সব কিছুর ফিউচার টেন্স শ্যাল বি বা উইল বি। আর আমরা বলেছিলাম নেক্সট ক্লাসে আমরা জানবো যে শ্যাল এবং উইল কোথায় বসে। তাহলে এবার বলো রাইস ইজের জায়গায় কি হবে? ইজের জায়গায় উইল। আমি বুঝাচ্ছি একটু পরে কেন উইল হলো, কেন শ্যাল হলো। এখন আপাতত মনে রাখো রাইসের সাথে উইল হবে। রাইস উইল বি, রাইস উইল বি ইটেন বাই মি। রাইস, এইগুলো প্রথমটা, রাইস উইল বি ইটেন বাই মি। রাইস উইল বি বিং ইটেন বাই মি। রাইস উইল হ্যাভ, রাইস উইল হ্যাভ, মানে আমাদেরকে তো উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ। এখন রাইসের সাথে শ্যাল না বসে উইল বসে, এই কারণে রাইস শ্যাল হ্যাভ বিন ইটেন বাই মি। এটা ডট ডট, মানে উপরে যা আছে সরাসরি নিচে সেটা। তারপর রাইস ডট ডট হ্যাজ বিন বিং ইটেন বাই মি। হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন বিং ইটেন, এটা ফিউচার করলে কি হয়? ফিউচার কোনটার করব? এটা। হ্যাজ এর ফিউচার কি? উইল হ্যাভ। তাহলে রাইস উইল হ্যাভ, উইল হ্যাভ বিন বিং ইটেন বাই মি। তাহলে আমরা কি পাচ্ছি? এই 4টা সেন্টেন্স মুখস্থ করলেই আমাদের হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এগুলোকে
পাস্ট করতে চাই, মানে কোশ্চেন যদি পাস্ট আকারে আসে, তাহলে আমরা ইজের জায়গায় ওয়াজ দিয়ে দিলাম, আর এর জায়গায় ওয়ার দিয়ে দিলাম, এম এর জায়গায় ওয়াজ দিয়ে দিলাম, আই এর সাথে যেহেতু ওয়াজ বসে, প্রেজেন্টে আই এর সাথে এম বসে, পাস্টে ওয়াজ বসে। রাইস ইজ, আচ্ছা এই পাস্টের ক্ষেত্রে এরকম, ফিউচারের ক্ষেত্রে যেভাবে দেখালাম ওরকম। এটা তুলে ফেলো, তারপর এখান থেকেই কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় এটা দেখাচ্ছি। আর শ্যাল উইল, হ্যাঁ শ্যাল উইলটা একটু বলে নিই, তারপর তুইল। আচ্ছা এটা তুলো, আমি তারপর শ্যাল উইলটা দেখাচ্ছি। তোমরা তোলা হলে ভালো, আর নয় পজ করে পরে তুলে নিও, পজ করে তুলে নিও। এবার দেখা একটা জিনিস, কোশ্চেন যদি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে সবসময় ভার্বটা কোথায় বসে? শুরুতে। তাও সব ভার্ব না, কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্ব না অক্সিলিয়ারি ভার্ব? অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব শুরুতে বসবে এই এম, এম, এমটা বসবে শুরুতে। এম আই ইটিং রাইস, তখন কোশ্চেন মার্ক থাকবে, প্রশ্ন। তখন তোমরা বুঝে নিবা যে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এমনি কোশ্চেন মার্ক দেখেই বুঝবা। আর এটা ছাড়াও শুরুতে যদি ভার্ব দিয়ে শুরু হয়, এমনি ওই ইম্পারেটিভ সেন্টেন্সও ভার্ব দিয়ে শুরু হয়, কিন্তু কোশ্চেন মার্ক সহ থাকলে তোমরা এটি ইজিলি আরও ধরতে পারবা। আর আই ইট রাইস, এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, এই জন্য আমরা টু ডু ভার্ব আনবো। এটাকে প্রশ্নবোধক বাক্য করতে হলে আনতে হবে ডু আই ইট রাইস, ডু আনতে হবে, ডু আই ইট রাইস। তো এই জিনিসগুলো এইভাবে হবে। এই হ্যাভটাও আগে চলে যাবে প্রশ্নবোধক বাক্যে। হ্যাভ আই ইটেন রাইস, কোশ্চেন মার্ক, এটাও কোশ্চেন মার্ক। হ্যাভ আই বিন ইটিং রাইস, আই এট রাইস। এখানে দেখো কোনো প্রিন্সিপাল ভার্ব নাই। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব তোমরা নিশ্চয়ই জানো, আর যদি না জানা থাকে ওটার উপর আরেকদিন ক্লাস হবে ইনশাল্লাহ। আর ভয়েস চেঞ্জের উপর যদি ক্লাস
পড়েই থাকো তাহলে তো নিশ্চয়ই ইনশাল্লাহ জানার অবশ্যই উচিত তোমাদের, কারণ ক্লাস 6-এর বা 7-এর আগে ভয়েস চেঞ্জ দেওয়া হয় না। আর প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বের ব্যবহার আরও অনেক ছোট থেকেই শুরু হয়। আই এট রাইস, এখানে কোন ভার্ব আসবে? পাস্ট করতে হলে, মানে কোশ্চেন করতে হলে কোশ্চেন হবে ডিড আই, তারপর কি এট রাইস না, ডিড আই ইট, বেস ফর্মটা চলে আসবে। খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই ডিড আই এট দিয়ে রাখো, কিন্তু না, ডিড আই ইট রাইস কোশ্চেন মার্ক। আর শেষ আই শ্যাল ইট রাইস, শ্যালটা শুরুতে চলে যাবে, শ্যাল আই ইট রাইস। শ্যাল আই ইট রাইস। তাহলে এইগুলার ভার্বগুলায় অক্সিলিয়ারি ভার্বগুলো যেমন শুরুতে চলে আসলো, প্যাসিভ ভয়েসের অক্সিলিয়ারি ভার্বগুলো একইভাবে শুরুতে চলে আসবে। ইজ রাইস ইটেন বাই মি কোশ্চেন মার্ক, ইজ রাইস বিং ইটেন বাই মি কোশ্চেন মার্ক, হ্যাজ রাইস বিন ইটেন বাই মি question mark, has rice been being eaten by me question mark। তারপরে এটা 5 নাম্বারটা, ডিড আই ইট রাইস, আই এট রাইস হচ্ছে রাইস ওয়াজ ইটেন বাই মি। তাহলে এটা হচ্ছে নর্মাল। আর যদি এটাকে ডিড আই ইট রাইস কোশ্চেন মার্ক করা হয়, তাহলে ওয়াজটা শুরুতে চলে আসবে, ওয়াজ রাইস। তখন কিন্তু অবশ্যই এই আরটা ক্যাপিটাল লেটার থাকবে না, স্মল লেটার হয়ে যাবে। এই ডব্লিউটাও আর স্মল থাকবে না, তখন ক্যাপিটাল হয়ে যাবে। ওয়াজ রাইস ইটেন বাই মি, অবশ্যই কোশ্চেন মার্কটা দিবা, নইলে 1 নাম্বার হারাবা। সব কিছু ঠিক, কোশ্চেন মার্কটা দিলা না, নাম্বার হারাবা। ওয়াজ রাইস ইটেন বাই মি, তারপর আই শ্যাল ইট রাইস, এটা শুরুতে আনলাম শ্যাল আই ইট রাইস। তাহলে এটা কি ছিল? আই শ্যাল ইট রাইস। প্যাসিভ ভয়েস করার পর কি হয়েছিল 9 নম্বরে, মনে আছে? বলো, তার চিন্তা করো, তারপর আমি লিখতেছি। আই শ্যাল ইট রাইস, এটা কি কি হয়েছিল? আমি লিখতেছি, তোমরা চিন্তা করে তারপর তাকায় বলবে। Rice will be eaten by me. I shall eat rice. Rice will be eaten by me. তাহলে এটা যদি কোশ্চেন হয়ে যায়, মানে শ্যাল আই ইট রাইস, শ্যাল আগে আসলেও আই কিন্তু বড়ই থাকবে, শ্যাল এসটা বড় হয়ে যাবে শুরুতে আসলে, আই কিন্তু মাঝে থাকলেও বড় থাকবে। আই কিন্তু মাঝে আসলে কখনো ছোট হয় না,
আই শুরুতে থাকুক, মাঝে থাকুক, শেষে থাকুক, আই মানে আমি, এই আই কখনো ছোট অক্ষরের হয় না, সব সময় বড় হাতের অক্ষরের ক্যাপিটাল লেটার হয়। শ্যাল আই ইট রাইস, তাহলে এই উইলটা সামনে নিয়ে আসবো। উইল রাইস, উইলের ডব্লিউ বড় হয়ে যাবে, আর রাইসের আর ছোট হয়ে যাবে। উইল রাইস বি ইটেন বাই মি? আচ্ছা, তোমরা পজ দিয়ে এতটুকু তুলে ফেলায়ও। গেল প্রেজেন্ট, পাস্ট, পাস্টের একটা পার্ট মানে ইনশাল্লাহ বাকিগুলোও পারবা। পজ দিয়ে তোমরা তুলে ফেলবা আর বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে উত্তর কিন্তু কখনো প্রথমে দেখবা না, সব সময় আগে নিজে করবা, নিজে করে তারপরে মিলাবা যে ওই উত্তরের সাথে তোমার উত্তর মিলল কিনা। না মিললে তখন যায় স্যার বা যার কাছে অভিজ্ঞ তার সাথে কনসাল্ট করবা। তাও কনসাল্ট করার আগে নিজের সাথে নিজে কনসাল্ট করবা, কেন আমার এটার সাথে আমার মিলল না। আবার রুল দেখবা, অ্যানালাইসিস করবা। তাহলে এই পেজটা তুলে নিবা, আমি মুছে দিচ্ছি। তাহলে এই ক্লাসের মেইন উদ্দেশ্যটা, এক্সাম্পলের মেইন রহস্য বা মেইন মজাটা হচ্ছে এই চারটা সেন্টেন্স মনে রাখলেই আমাদের অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ তো অ্যাসার্টিভেরই একটা অংশ। অ্যাসার্টিভ দুই রকম,
অ্যাফার্মেটিভ, নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ হচ্ছে এগুলা যেখানে কোনো নট শব্দের উল্লেখ নাই। তো এই চারটা সেন্টেন্স মনে রাখতে পারলেই শেষ, তোমাদের অ্যাফার্মেটিভের কাজ শেষ। নেগেটিভও শুধু নট বসাই দিবা, শেষ। ইন্টারোগেটিভও শেষ, নটের জায়গায় থেকে যাবে, শুধুমাত্র ইজটা চলে আসবে সামনে। বুঝা গেছে? একেবারে ইজি। তাহলে আজকের ক্লাসে কি কি হলো, কমপ্লিট হলো। অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ গেল, সাথে ইন্টারোগেটিভ গেল। শুধুমাত্র এই চারটা সেন্টেন্স মুখস্থ করে। আচ্ছা, এই চারটা সেন্টেন্স তুলে নিবা, আবার তুলে বারবার পড়বা, মুখস্থ করবা। এই এতটুকু মুখস্থ করতেই হবে। এই হচ্ছে শ্যাল এবং উইলের ব্যবহার। যে কোনো নাম, যে কোনো পণ্য, বস্তু, এগুলোর সাথে আমরা উইল ব্যবহার করব। আর এইভাবে মনে রাখা সহজ, শ্যালের সাথে দুইটা, বাকি সব উইল। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।